আমার বাসায় ইলিশ মাছ কেনা হয় না বললেই চলে, কারণ আমার ছেলে মেয়ে দুইজনের একজনও কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করে না। একদিকে কাটা, অন্যদিকে ইলিশ মাছের ঘ্রাণটাই নাকি ওদের ভালো লাগে না। যেহেতু আমরা বাসায় মাত্র 4 জন মানুষ, তাই দুইজনই যদি একটা জিনিস না খাই সেটা খুব বেশি কেনা হয় না। তো তারপরেও কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো ছোট ছোট যে ইলিশ মাছগুলো ইদানিং, এগুলোতে বেশ ঘ্রাণ। তো এগুলাই কিনে আনি মাঝে মাঝে, আমি আর আমার জামাই দুজনে মিলে খাই। আর ওদের জন্য অন্য কোনো আইটেম করি। তো আমি আজ একটা ইলিশ মাছ একটু সরিষা দিয়ে ভুনা করব। সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম আর পাটায় আমি মশলা বেটে নিচ্ছি। তো অন্যদিকে ভুল করে সরিষার তেল না দিয়ে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তো তারপরে আর কি করার, আর একটু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তবে একটু বড় সাইজের মাছ হলে কিন্তু হাত দিয়ে সব মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিলেও কিন্তু মজা লাগে। এদিকে মশলা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো জিরা, তারপর একটু রসুন, তারপর হচ্ছে যে কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর হচ্ছে সরিষা একসাথে বেটে তারপরে মশলার সাথে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা কে কিভাবে ইলিশ মাছ রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর ছোটবেলায় আমার আম্মু রান্না করতো একদমই মশলা ছাড়া, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো ওইটাকে বলে জাল দেওয়া ইলিশ। ওইটা বাজার থেকে যখন কিনে আনতো, আমাদের তখন কারেন্ট ছিল না গ্রামে যেহেতু, তো তখন জাল করে রাখা হতো। ওই জাল দেওয়া ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগতো। আমাদের বাড়ি ছিল একদম রুরাল এরিয়ায়, যেখানে বিদ্যুৎ ছিল না। এভাবে সারা সপ্তাহের বাজার, মানে মাছটা যে হাটের দিন হতো, সপ্তাহে 2 দিন হাট থাকতো, ওই দিন কিনে রাখা হতো। আর আমার আম্মু হচ্ছে সেই মাছগুলোকে কেটে কুটে জাল করে রাখতো অথবা ফ্রাই করে রাখতো। তো ওগুলাই কিন্তু 2-3 দিন ধরে ওভাবেই মাছ খাওয়া হতো, বা মুরগি থাকলে বাড়ির পোষা মুরগি, হাঁস এগুলোই খাওয়া হতো। তো এই ইলিশ মাছ রান্না করতে করতে সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। এখন তো বিদ্যুৎ আছে, ফ্রিজ আছে, কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। তো এখন আসলে সবকিছুই আপডেট হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এখন চুলায় মাছ চড়াই দিয়ে এখন আমি সব মশলাপাতির জারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রান্না করতে গেলে তো সবকিছুই এলোমেলো হয়। তো এখন হচ্ছে মাছটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এভাবে আমি একটু ঝোলঝোলি রাখবো। কালারটাও বেশ দারুণ এসেছে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সাথে ওদের জন্য পেঁপে ভর্তা করেছিলাম, সেটা আর দেখাইনি। আর এটা হচ্ছে বিকালে আয়রা পড়াশোনা করতেছিল, আর আমি সন্ধ্যায় ওদের সাথে একটু ম্যাজিক ভিডিও বানাচ্ছিলাম, সেটাই একটু শেয়ার করে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।